আলহামদুলিল্লাহ। যাই হোক, আমরা আবার আমাদের নতুন পড়া থেকে শুরু করবো। নাহবিবির পড়া এখান থেকে শুরু হবে। শুরু করা থেকে প্রথমে আমরা বিসমিল্লাহির রহমানির রহিম, প্রথমে আমরা শুরু করবো ফেল কাকে বলে। ফেল কাকে বলে এটা দিয়ে মাধ্যমে আমাদের শুরু হবে। যদিও আমাদের গত ক্লাসে পরীক্ষার আগে পড়ানো হয়েছিল, তারপরেও যেহেতু এখানেই শেষ হয়েছিল, এখান থেকে আবার শুরু করতে চাচ্ছি। তো ফেল কাকে বলে? মিজানের মধ্যে পড়েছেন যে শব্দ নিজেই নিজের অর্থ প্রকাশ করতে পারে এবং তাতে তিন জামানার অর্থাৎ তিনটি কাল, অতীত, বর্তমান, ভবিষ্যৎ, এই তিন কালে কোনো একটি জামানা পাওয়া যায় তাকে ফেল বলে। তিনটি কালে কোনো একটি কাল পাওয়া যায় তাকে ফেল বলে। এরপরে ফেল চেনার উপায় কি, ফেলের আলামত গুলো কি, এই বিষয়ে আমাদের পড়া ছিল। ফেলের আলামত কি, যদিও এটা পড়া দেওয়া হয়েছিল এর আগে, তারপর আমি আবারও বলতেছি। ফেলের আলামত কয়টি ও কি কি? উত্তর, ফেলের আলামত 8টি। 8টি। 1 নম্বর, শব্দের শুরুতে কদ আসা। কদ থাকলেই মনে করবেন যে শব্দের শুরুতে কদ থাকবে, মনে করবেন যে এটা নিশ্চিত ফেল। যেমন কদ দরাবা, কদ নাসরা, কদ খরাজা, কদ দাখালা, এরকম যতই আসুক, কদ সামিআ, কদ ফাতাহা, এরকম যে শব্দই আসবে শব্দ শুরুতে যদি কদ থাকে তাহলে মনে করতে হবে যে এটা কি ফেল। যেমন সে প্রভাব হচ্ছে। 2 নম্বরটা, শব্দের শুরুতে সিন আসা। সিন, যেমন সায়াদরিবু, সিন থাকা, যেমন সায়াদরিবু, এই যে সিন মূলত ইয়াদরিবু মুজারে, এর শুরুতে সিন থাকলেই মনে করতে হবে যে এটা ফেল। এই সিনটাই হলো ফেলের আলামত। অচিরেই, এই সিনটা কি বোঝায়? অচিরেই বোঝায়। অচিরেই সে মারবে, সিনটা অচিরেই বোঝায়। এবার 3 নম্বর, শব্দের শুরুতে সাউফা থাকা। সাউফা, এটাও অচিরে বোঝায়, মানে বেশি বিলম্ব না করা। সাউফা, যেমন সাউফা ইয়াদরিব, অতি বিলম্বে অর্থাৎ অনতি বিলম্বে, মানে খুব কাছাকাছি, তাড়াতাড়ি সে, অচিরেই সে কি করবে? মারবে। 4 নম্বরটা, শব্দের শুরুতে হরফে জাজেম আসা, অর্থাৎ যে হরফটা শব্দের শেষে কি দেবে? জজম দিবে, এমন কোন হরফ থাকা। যেমন লাম, আমরা ফুজাহাত বলাম, এর যে লামটা আছে এই লামটা থাকা। যেমন লাম ইয়াদরিব, সে মারেনি, সে প্রহার করেনি। লাম ইয়াদরিব, এই যে এই লামটার কাজ হলো শেষে জজম দেওয়া, যে জজম দিয়েছি, লাম ইয়াদরিব। এরপরে 5 নম্বরটা হলো শব্দের সাথে জমিরে মারফুয়ে মুত্তাসিল যুক্ত হওয়া। জমিরে মারফুয়ে মুত্তাসিল যুক্ত হওয়া, যেমন দরবতু, আমি মেরেছি। যেমন দরবতু, আমি মেরেছি। এরপরে শেষে তায়ে সাকিন, অর্থাৎ জজম বিশিষ্ট তা যুক্ত হওয়া। মানে ওস্তাদ, ওই মারফুয়ে মুত্তাসিলের যতগুলো টাইপ আছে সবকটাই হবে এখানে? বুঝিনি। যতগুলো প্রকার আছে মারফুয়ে মুত্তাসিলের, মানে দরবতু, দরবনা, দরবতু, সবকটাই হবে? সব শিখা হতে পারে। মারফুয়ে মুত্তাসিল যে করে শিখা আছে সবগুলো শিখে এখানে হবে। যেটাই হোক না কেন, এটাই হলো ফেলে আমার। এরপরে শব্দের শেষে তায়ে সাকিন যুক্ত হওয়া, অর্থাৎ যজন বিশিষ্ট একটা তার থাকা। যেমন দরাবাত, অর্থাৎ ওয়াহিদ মুন্নাসে গায়েব ছিল না, দরাবাত, তার উপরে সাকিন, সে একজন মহিলা কি করলো? প্রহার করেছে। এরপর আরো দুটো আছে। আমর হওয়া, যেমন ইদরিব, আমর হওয়াটা মনে করবেন এটাও ফেল। এরপরে নাহি হওয়া, যেমন লা তাদরিব, তুমি প্রহার করো না। তাহলে এই মোট ফেলের আলামত গেল মোট 8টি। কয়টি গেছে? 8টি। ফেলের আলামত মোট 8টি গিয়েছে। যাই হোক, স্ক্রিনটা ছোট করে দিলাম যাতে আপনারা দেখতে পারেন। একটু পড়েন এই 8টা আলামত, সবাই একটু পড়েন। স্ক্রিনটা ছোট করেছি যাতে সবাই দেখতে পারেন। শব্দের আলামত 8টি। শব্দের শুরুতে কদ থাকা, শব্দের শুরুতে সাসিন থাকা, শব্দের শুরুতে সাউফা থাকা।
سوف يصل تسير في حرف جازم لم يضرب শব্দের সাথে জমির মাধ্যমে মুত্তাসিল থাকা, যুক্ত থাকা, শব্দের সাথে শব্দের শেষে তায়ে সাকিনা থাকা, তায়ে সাকিনা যুক্ত হওয়া, তায়ে সাকিনা যুক্ত হওয়া, আমর হওয়া নাহি হওয়া, আমর হওয়া নাহি হওয়া। শব্দের শুরুতে কদ আসা, কদ দরবা। শব্দের শুরুতে সিন আসা, সা ইয়া বরিব, সা ইয়া বরিব। শব্দের শুরুতে সৌফা আসা, সৌফা ইয়া বরিব। শব্দের সাথে বরফ দমিরে মার্কিয়ে মুত্তাসিল যুক্ত হওয়া, দরবতু। শব্দের সাথে তায়ে সাকিনা যুক্ত হওয়া, তায়ে সাকিনা যুক্ত হওয়া, দরবাত। আমর হওয়া নাহি হওয়া, আমর হওয়া ইদরিব নাহি হওয়া, লা তাদরিব। শব্দের শুরুতে কদ থাকা, কদ বরফ। শব্দের শুরুতে সিন থাকা, সায়া বরিব। শব্দের শুরুতে সৌফা থাকা, সৌফা ইয়া বরিব। শব্দের সাথে হরফে জাজিম থাকা, হরফে জাজিম থাকা, লাম ইয়া বরিব, লাম ইয়া বরিব। শব্দের শুরুতে হরফে জাজিম থাকা, লাম ইয়া বরিব। শব্দের সাথে জমির মার্কিয়ে মুত্তাসিল যুক্ত হওয়া, দরবতু, দরবতু। শব্দের শেষে তায়ে সাকিনা থাকা, দরবাত। আমর হওয়া ইদরিব নাহি হওয়া, লা তাদরিব। আচ্ছা, যাই হোক, তো এই আটটা হলো ফেলে আলামত। এই আটটা শুরু থাকলে মনে করবেন যে এটা ফেল। এরপরে আসি হরফ কাকে বলে। যেহেতু প্রথমে ইসিম গেছে, তারপরে এই ফেল গেছে, তো ধারাবাহিকভাবে হরফের আলোচনা আসছে। হরফ কাকে বলে? যে শব্দ নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে না, বরং তার অর্থ প্রকাশ করার জন্য অন্য শব্দের প্রতি মুখাপেক্ষী হয়, তাকে হরফ বলে। এর সঙ্গে আগেও পড়েছেন, এখনো পড়তেছেন। যে শব্দ নিজের অর্থ প্রকাশ করতে পারে না, বরং আরেকজনের সহযোগিতা তার লাগে, এমন জিনিসকে কি বলা হয়? হরফ বলা হয়। এটাকেই হরফ বলা হয়। আচ্ছা, যাই হোক, এরপরে হরফের আলামত কি? যে হরফ চিনবো কিভাবে, যে এটা যে হরফ, এটা আমার চেনার উপায় কি? তো বলতেছে হরফ চেনার উপায় হলো ইসিম এবং ফেলের যে আলামত গুলো আমরা পড়েছি, এই আলামত গুলো না থাকাটাই হলো হরফের আলামত। কি বলেছি বলেন তো? ইসিম ও ফেলের কোনো আলামত না থাকাই হলো হরফের আলামত। হ্যাঁ, ইসিম এবং ফেলের যে আলামত গুলো আমরা পড়েছি, সেই আলামত গুলো না থাকাটাই হলো হরফের আলামত। যাই হোক, এরপরে অনুশীলনী থেকে আমরা কিছু অনুশীলন করব, যে কি কি আছে এখানে একটু দেখি। এরপরে ইনশাআল্লাহ আগামীতে আমাদের একটা নতুন পড়া আসবে, অনেক মজার পড়া, অনেক গুরুত্বপূর্ণ একটা পড়া আসবে। আজকে পড়া তন্ত্রভুক্ত আমরা একটু তামরিন করব। নিম্নলিখিত জুমলাগুলিতে কি কালিমা উজ্জ রয়েছে বলো। কি কি কালিমা উজ্জ থাকতে পারে সেটা বলতে বলছি। যেমন দেখেন, ইদরিব, এখানে কি লুকায়িত আছে বলেন তো? আনতা। ইদরিব, তুমি মারো। তুমি বলতে আনতা, এখানে জমিটা আছে আনতা, আনতা লুকায়িত আছে, তুমি প্রহার করো, মারো। এরপরে লা, এখানে কি আছে? লা তাদরিব, এর মধ্যে কি লুকায়িত জমির আছে? এটার মধ্যে আনতা আছে। এরপর বলো ক্বালা, এটার মধ্যে কি আছে? ফাআলু, এটার মধ্যে কি আছে? ফাআলু জমা না, জমা আছে, হুম আছে, হুম। তারপরে ক্বালাতা, এটা হচ্ছে হুমা, এটা হচ্ছে হুমা।
হুমা আছে। ক্বালাতা এর মধ্যে আছে হুমা। হুমা তাসনিয়া মুয়ান্নাস। ইযহাবু হুম, ইযহাবু এখানেও তো আনতা, কি আছে? আনতা নয় আনতুম, আনতুম আনতুম। আনতুম ইযহাবু এর মধ্যে কি আছে? আনতুম। আনতুম। আচ্ছা, যাই হোক, এরপরে খেয়াল করুন, মুরাক্কাবে গায়রে মুফিদ বাক্যের অংশ হওয়ায় 3টি উদাহরণ পেশ করো। উদাহরণ পেশ করো। তামরিন করতে বলছে যে মুরাক্কাবে গায়রে মুফিদ বাক্যের অংশ হওয়ার 3টি উদাহরণ পেশ করো। এরপরে 3 নম্বরটা, নিম্নলিখিত বাক্যগুলির মধ্যে ইসিম, ফেল ও হরফ চিহ্নিত করো। কোনটা ইসিম, কোনটা হরফ, কোনটা ফেল? বিসমিল্লাহির রহমানির রহিম বলেন, ইসিমের আলামতগুলো কি কি? বিসমিটা হচ্ছে ইসিম, হরফে জার রয়েছে। আলামত কি? হরফে জার রয়েছে, হরফে জার। শুরুতে হরফে জার হয়েছে, মাশাআল্লাহ। এরপরে আল্লাহি, এটাও ইসিম, আল্লাহ কি? এটাও ইসিম। না, আলিফ লাম থাকা, শুরুতে আলিফ লাম থাকা, শুরুতে আলিফ লাম থাকতে পারে, বা এটা হতে পারে মুসনাদ ইলাইহি, হতে পারে মুসনাদ ইলাইহি। এরপরে আর রহমান, আলিফ লাম, শুরুতে আলিফ লাম থাকা, শুরুতে আলিফ লাম ইসিম, থাকা। ইসিম। আচ্ছা, আর রহিম, এটাও সেম, এটাও কি ইসিম? এটাও ইসিম। এটাও কি ইসিম? তাহলে খেয়াল করি, এরপরে জাআ রাজুলানি, কি বলেন? জাআ ফিল রাজুলানি ইসম। পরে জাআ রাজুলানি, রাজুলানি ইসম। রাজুলানি ইসিম। কেন সেম, কেন হলো বলুন? কেন হলো? এটা মুসান্না, মুসান্না। তাসনিয়া হওয়া, মুসান্না হওয়া। মারারতু বিজাইদিন বলেন। মারারতু ফিল আর জাইদিন, মারারতু বিজাইদিন, এই হচ্ছে হরফে জার, আর জাইদিন হচ্ছে ইসম। মারারতু কি? মারারতু কি হলো? মারারতু হচ্ছে ফিল, ওই লাস্টে তু আছে, লাস্টে তু, হ্যাঁ, জমির মারফুয়ে। তাই দমিরে মারফে মুত্তাসিল থাকা। হ্যাঁ, আর বিজাইদিন, বিজাইদিন এটা ইসিম হচ্ছে, হরফে জার আছে। ইসিম হরফে জার, ইনশাআল্লাহ। তারপরে তারপরে হচ্ছে শাজারা, সাইদা, সাইদা আলা, সাইদা, হ্যাঁ, সাইদা ইয়াসআউদু মানে উঠা, আলা শাজারা, সাইদা ফেল। সাইদা তো ইসিম, সাইদা তো ইসিম। কেন ইসিম হবে? ফেল এটা আরম্ভ করে একটা কাজ না। ফেল জমির মারফু না, ফেল এটা জমির মারফু মুত্তাসিল, বুঝে নাই? হ্যাঁ, জমিরে মারফু মুত্তাসিল। আচ্ছা, আচ্ছা, এরপরে বলেন। আলা হরফে জার, আলা, আলা সাজারাত ইসম। হ্যাঁ, পরে সাজারাত ইসম, পরে বলেন। সাজারাত ইসম, আর সাজারাত এটা ইসম। শাজারাতুন ইসিম। কেন? আলামত কি কি? আলিফ লাম আছে, আর হরফে জারও আছে। এরপরে সায়াযহাবু যাইদুন,
ইয়াযহাবু এটা ফেল আছে, ফেল শুরুতে ফেল আছে, শব্দ শুনতেছি কি হবে? ওই তো প্রথমে বলাবে শব্দের শুরুতে সিন আছে, তারপরে জাইদুন হচ্ছে তানবিন রয়েছে শেষে, ওটা ইসিম। ইসিম হবে। আর সাউফা তা'মালুনা, তা'লামুনা, তালামুনা হচ্ছে ফেল। সাউফা তা'লামুন একসাথে, তা'লামুন শুধু গেছে, সাউফা আছে। সাউফা। আচ্ছা, লাম তাহলে ইয়াকুন, ওস্তাদ সাউফাটাকে কি বলা হবে? সাউফাটা কি হরফ? না সাউফাটা তো ওই যে ফেলে আলামত। হ্যাঁ, কিন্তু ওটা ইসিম ফিল হরফের মধ্যে কোনো একটা তো হবে, ওটা আর ইসিম, ওটা ফেলে আলামত, ওটা নিশ্চয়ই হরফ হবে। ওটা হরফের আলামত। দুইটা মিলে ফেল। হ্যাঁ, সাউফা তা'লামুন। লাম ইয়াকুল উনসুর, লাম ইয়াকুল লাম ইয়াকুন, এটা লাম হরফে জাজিম, এটা ফেল। হরফে জাযেম, ফেল। 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 উনসুর, এটাও ফেল। উনসুর এটা ফেল। কারণ আমার, আমার আমার হুয়া মাদানিয়্যুন, ওয়া মাদানিয়্যু, মাদানিয়্যুন, মাদানিয়্যুন, মাদানিয়্যুন তানবিন আছে, তানবিন আছে এটা। তানবিন তো একটা। আর একটা মুসনাদ ইলাইহি হবে, মুসনাদ ইলাইহি। না, মুসনাদ ইলাইহি তো হচ্ছে না এখানে। উস্তাদ মাদানী অর্থ কি? মাদানিয়ুন, এই মাদানি, আচ্ছা আচ্ছা, ওই জন্য বুঝতে পেরেছি। ওইটা হচ্ছে আপনার মনসুব, মনসুব, মানসুব হওয়া, নিসবতি হওয়া, নিসবত মানে আরেকদিকে নিসবত করে দেওয়া। মনসুব। মাশাআল্লাহ। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, লিল্লাহি লিল্লাহি হরফে জার আছে, তাহলে ইসিম। ইসমিল। ফিস সামাওয়াতি, মা ফিস সামাওয়াতি, ফি মা তো হরফ, খালি হরফ, কোনো ইয়ে থাকছে না। মা ফি সুফি হলো হরফ। আস-সামা, মা হরফ, সামাওয়াত এটা আলিফ লাম আছে, তাহলে এটা ইসিম। আলিফ লাম আছে, আবার শুধু ইসিম হতে পারে, দুটো হতে পারে। ওয়া মা ফিল আরদি, এটা ফি হরফ জার, হরফ। এটা আল, এটাও এক। আর ইসমিল। হ্যাঁ, যাই হোক, এখানে এইভাবে বলতে হবে। আপনারা তো একটা একটা করে আলামত বলছেন, এর মধ্যে আরো একাধিক আলামত আছে। মানে একটারই অনেকগুলো আলামত থাকছে। হ্যাঁ, একাধিক আলামত আছে, এগুলোর মধ্যে এই আলামতগুলো খুঁজতে হবে আপনাদের। একাধিক আলামত আছে, সুতরাং এরকম ভাবে কোরআন শরীফের মধ্যে যখন তেলাওয়াত করবেন বা অন্য কোনো আরবিক বই পড়বেন, তার মধ্যে থেকে এরকম চিন্তা ভাবনা করবেন কোনটা ইসিম, কোনটা হরফ, কোনটা ফেল, এবং আলামতগুলো ছোট করতে হবে, যাতে করে আলামত ধরার সময় যেন কষ্ট না হয়। আলামত ভালো করে ধরে রাখতে হবে, আলামতগুলো মুখস্থ ঠুকস্থ রাখতে হবে, যেন কষ্ট না হয়। যে এখন মুখস্থ নাই, যার কারণে আপনাদের বুঝতে কষ্ট হয়ে যাচ্ছে। অনেকগুলো আপনাদের মুখস্থ নাই, যার কারণে বুঝতে আপনাদের কষ্ট হয়ে যাচ্ছে। যাই হোক, তাহলে এরপরে দেখি ষষ্ঠ পাঠ। পড়াবো এখান থেকে কিছু। এটা একটু পড়িয়ে দেন, মুরাদ মাবনি। সংজ্ঞা দুটো পড়াই দিই, মুরাদ এবং মবনির পরিচয়টা আসুন। বিসমিল্লাহির রহমানির রহিম। ষষ্ঠ পাঠ, মুরাদ এবং মবনি এর পরিচয় সম্পর্কে। মুরাদ এবং মবনি এর পরিচয় সম্পর্কে প্রশ্ন: কালিমা এর শেষ অবস্থা পরিবর্তন হওয়া না হওয়ার ভিত্তিতে আরবি শব্দ কয় প্রকার ও কি কি? কালিমায়ের শেষের অবস্থা, শেষে যেটা থাকে যে হরফটা, এই হরফটা পরিবর্তন হওয়া এবং না হওয়ার ভিত্তিতে আরবি শব্দ কয় প্রকার ও কি কি? উত্তর: কালিমায়ের শেষ অবস্থা পরিবর্তন হওয়া না হওয়ার ভিত্তিতে আরবি শব্দ সমূহ মোট দুই প্রকার। এক, মুরাব অর্থাৎ পরিবর্তনশীল। দুই, মবনি অর্থাৎ অপরিবর্তনশীল, যা পরিবর্তন হয় না। দুই প্রকার যেন, এক মুরাব পরিবর্তনশীল, দুই মবনি যা পরিবর্তন হয় না। এরপরে প্রশ্ন: মুরাব কাকে বলে আর মবনি কাকে বলে? নাম যেহেতু বলছি, দুটো নাম পড়ে আছে। জি, মুরাব কাকে বলে?
মুআরাব ওই শব্দকে বলে যার পূর্বে বিভিন্ন ধরনের আমেল আসার কারণে তার শেষ অক্ষর বিভিন্ন রূপ ধারণ করে। এখন মুআরাব ওই শব্দকে বলে একটা শব্দ, তো এই শব্দের পূর্বে বিভিন্ন ধরনের আমেল, বিভিন্ন ধরনের আমেল। আমেল বলা হয় শুরুতে এমন শব্দ থাকা যে শব্দের কারণে তার পরবর্তী শব্দ এর শেষ অক্ষরে জবর জের পেশ এর মধ্যে যে পরিবর্তন হয়, কখনো জবর হয়, কখনো জের হয়, কখনো পেশ হয়, এই যে পরিবর্তনটা ঘটায় যেই যার মাধ্যমে হয় ওকে বলা হয় আমেল। তাকে কি বলে? আমেল। মানে যে ঘটাই, হ্যাঁ, যে পরিবর্তনটা ঘটায় পরিবর্তন, সে আমেল। কখনো জবর হচ্ছে, কখনো জের হচ্ছে, কখনো পেশ হচ্ছে, এই যে যার কারণে হচ্ছে ওই হলো আমেল। মুআরাব ওই শব্দকে বলে যার পূর্বে বিভিন্ন ধরনের আমেল আসার কারণে তার শেষ অক্ষর বিভিন্ন রূপ ধারণ করে। যেমন জাআ যাইদুন, রাআইতু যাইদান, মারারতু বিযাইদিন। এই যে দেখেন জাআ যাইদুন, এই জাআ, এখানে জাআ হলো আমিল আর যাইদুন হলো মা'মুল বা মুআরাব বলতে পারি, বা কি বলতে পারি আমরা? মুআরাব বলতে পারি, নাহুল পরিভাষায় এটাকে মুআরাব বলা। আর যাটা জাআ তখন হবে আমিল, কারণ এই জাআর কারণে যাইদুন হচ্ছে। এরপর দেখেন রাআইতু যাইদান, এই যাইদান হলো মুআরাব, কারণ একবার যাইদুন হয়েছে এখন যাইদান হয়ে গেছে, পরিবর্তন হয়েছে। মুআরাব বলা হয় যার শেষে পরিবর্তন, শুরুতে আমেল থাকে না। এই রাআইতু হলো আমিল আর যাইদান হলো তার, যাইদান হলো মুআরাব, কিন্তু এবার আমরা মা'মুল বলতে পারি, মা'মুল, যার মধ্যে পরিবর্তন হয় তাকে মা'মুল বলে। মামুল, হ্যাঁ, আমল, মামুল নাকি বলে মামুল। বৃত্তের পরিভাষাটাকে মুআরাব বলে, আর এমনিটাকে মা'মুলও বলা হয়, কারণ আয় শুরুটা হলো আমিল, তারপর একটা মা'মুল অথবা মুআরাব, দুটো নাম। কারণ এই যে যাইদুন একবার ছিল এখন যাইদান হয়েছে, পরিবর্তন হওয়ার কারণে নাম হলো মুআরাব। এরপর দেখেন মারারতু বিযাইদিন, এখন জের হয়ে গেছে, কারণ হলো এই শুরুতে হরফে জর আছে, হরফে জর থাকার কারণে বিযাইদিন, যাইদিন। তাহলে এই যাইদিন এর শেষে এটা হলো মুআরাব, আর বাকি শুরুতে যেগুলো আছে ওগুলো আমেল। তো মুআরাব কাকে বলে অবশ্যই বুঝতে হবে। ওই শব্দকে বলে যার পূর্বে বিভিন্ন ধরনের আমেল, যেমন যা একটা আমেল, রাআইতু একটা আমেল, মারারতু বি এই যে আরেকটা আমেল, এগুলো আমেল আসার কারণে তার শেষ অক্ষর বিভিন্ন রূপ ধারণ করে, তাকে কি বলে? মুআরাব বলে। যেমন উনি এখানে আরো বিস্তারিত ব্যাখ্যা করে দিচ্ছে যে এই যে উপরে তিনটা বাক্য বলা হলো, এই বাক্য সমূহে যাইদুন শব্দটি এখানে জাআ শব্দটি আমেল, যাইদুন শব্দটি মুআরাব, আর ওয়াফা এর ইরাব দাল মুহাল্লে ইরাব। এখন বলতে পারি মুআরাব বলা হয় এটাকে। এখন মুহাল্লে ইরাব কাকে বলে? ইরাব বলতে জবর জের পেশ এগুলোকে ইরাব বলে। ইরাব কাকে বলে? জবর জের পেশ এগুলোকে কি বলে? ইরাব বলে। কি বলে বলেন? আপনারা কি আছেন? তো যাই হোক, তো জবর জের পেশ এগুলোকে বলা হয় ইরাব, আর যার মধ্যে এই জবর, যেই হরফের মধ্যে জবর জের পেশ হয় ওটাকে বলা হয় মুহাল্লে ইরাব। আমার কথা কি শুনতেছেন আপনারা? আপনার কথা শোনা যাচ্ছে না উস্তাদ ঠিক মতো, আচ্ছা, তাহলে এখানে এখন আর আলোচনা, প্রেজেন্টেশনটাও দেখা যাচ্ছে না। স্ক্রিনে দেখা যায় না, নেট সমস্যা হচ্ছে। যাই হোক, খেয়াল করি তাহলে এই যে উপরে যে তিন বাক্য, বড় তিনটা বাক্য বলছে, এই বাক্য সমূহের মধ্যে এখানে যা এই রাআইতু, মারারতু এগুলো হলো আমিল, আর এই যাইদুন শব্দটা হলো মুআরাব, কারণ যাইদুন শব্দটা এক এক সময় এক এক ধরনের জবরজের পেশ হয়েছে। আর এই জবরজের পেশ এগুলোকে বলা হয় ইরাব। কি বলে?
এরব বলে। কি বলে বলেন? জাইদুন, রাআইতু জাইদান, মারারতু বিজাইদিন। এই যে যে হরফগুলো আছে, এই বাক্যগুলো আছে, এই বাক্যের মধ্যে যা আর রাআইতু, মারারতু এগুলো হলো আমিল। এই তিনটা কি আমিল? কি বলে? আমিল, আমিল বলা হয়। আমিল, আচ্ছা, আর এই জাইদুন হলো মুআরাব। জাইদুন কি? মুআরাব, কারণ জাইদুন, জাইদান, জাইদিন পরিবর্তন মুআরাব। হচ্ছে। আর আমরা সংখ্যার মধ্যে পড়ছি যে হরফের পূর্বে আমিল থাকার কারণে শব্দের শেষে পরিবর্তন হয়, তাকে মুআরাব। এখন মুআরাব বলে। জানতে হবে সেটা হলো জবর, জের, পেশ, এগুলোকে কি বলা হয়? হরকত যেগুলোকে আমরা বলি সেগুলোকে ইআরাব বলে। কি বলে? ইআরাব। অর্থাৎ শব্দের শেষ অক্ষরে, শব্দের শেষ অক্ষরের জবর, জের, পেশকে কি বলা হয়? ইআরাব বলা হয়। শব্দের শেষ ইআরাব। অক্ষরের জবর, জের, পেশকে কি বলা হয়? ইআরাব বলা হয়। ইআরাব। আর এই শব্দের শেষের অক্ষর, যেই অক্ষরটা, যেই হরফটা এই জবর, জের, পেশকে কবুল করে, মানে গ্রহণ করে, সেই হরফটাকে বলা হয় মহল্লে ইআরাব। কি বলে? মহল্লে মহল্লে ইআরাব। মহল মানে স্থান, ইআরাব। এরব দেওয়ার স্থান, যেখানে জবর, জের, পেশ দেওয়া হয় যে হরফটিতে, ওটাকে বলা হয় মহল্লে স্থান। ইআরাব মানে জবর, জের, পেশ, এটাকে বলা হয় মহল্লে ইআরাব। কি বলছি বলেন তো? মহল্লে ইআরাব। মহল্লে ইআরাব দাল হলো মহল্লে ইআরাব। হরফটা, যেই হরফটার, যে শব্দের শেষ অক্ষরটা, যেই শব্দের শেষ অক্ষরটা জবর, জের, পেশ গ্রহণ করে, ওই হরফটা কি বলা হয়? মহল্লে ইআরাব। তাহলে আমরা দেখতেছি এখানে এই যে জাইদুন, জাইদুন শব্দের শেষ অক্ষরটা হলো দাল। এই দালে কখনো জবর পেশ হয়েছে, কখনো জবর হয়েছে, কখনো জে হয়েছে। এই জন্য এখানে এই দালটা মহল্লে ইআরাব। দালটা কি? মহল্লে ইআরাব। মহল্লে ইআরাব। মহল্লে ইআরাব। মহল্লে ইআরাব। হ্যাঁ, এরপরে এতটুকু গেল। তাহলে এখানে আমরা তিনটা বিষয় শিখলাম। এক হলো আমিল, দুই হলো মুআরাব, তিন হলো মহল্লে ইআরাব। কটা বিষয় শিখলাম? তিনটা বিষয়। এক হলো আমিল, তিনটা বিষয়। বাক্যের মধ্যে আমিল হলো যেমন যা, যার কারণে এখানে দুই পেশ হয়েছে জাইদুকে। রাআইতু, রাআইতুর কারণে জাইদান লাস্টে দুই জবর হয়েছে। মারারতু বি, এই যে বির কারণে লাস্টে দুই জের হয়েছে। এইগুলো হলো আমিল। আর এই জাইদুন শব্দটা হলো মুআরাব, কারণ এই জাইদুন কখনো জবর, কখনো পেশ, কখনো জের হয়েছে, এই জন্য জাইদুন শব্দটা হলো মুআরাব। আর এই জাইদুন শব্দের শেষে যে দালটা আছে, এই দালটা হলো মহল্লে ইআরাব। কারণ জবর, জের, পেশ বিভিন্ন সময় বিভিন্ন রকম গ্রহণ করেছে, শুধু দাল, এই দালটা গ্রহণ করেছে। দালের উপরে কখনো পেশ, কখনো জবর, কখনো জের, এই জন্য দালটা হলো মহল্লে ইআরাব। ইআরাব বলতে জবর, জের, পেশগুলোকে ইআরাব বলা হয়। মহল মানে স্থান, যে স্থানটা জবর, জের, পেশকে গ্রহণ করে ওটাকে বলা হয় মহল। এই জন্য মহল্লে ইআরাব। বুঝতে পারছি? জি ওস্তাদ। এরপরে আসেন মাবনি কাকে বলে? মাবনি উচ্চারণটা কি বলছি বলেন তো? মবনি। মবনি। মবনি কাকে? মবনি ওই শব্দকে বলে যার পূর্বে বিভিন্ন ধরনের আমিল আসার কারণে তার শেষ অক্ষর বিভিন্ন রূপ ধারণ করে না। বুঝছেন? মবনি ওই শব্দকে বলে পূর্বে এরকমের আমিল থাকা সত্ত্বেও এর শেষ অক্ষরের মধ্যে কোনো পরিবর্তন ঘটবে না। এক কথায় বলা যেতে পারে ঘাট দ্বারা, ঘাট দ্বারা। অর্থাৎ যত কিছুই বলো তাল গাছ আমার। মবনিটা হলো এমন, ঠিক আছে? মবনিটা হলো এমন, এর শুরুতে যত নিয়ম কানুন যত কিছু আসুক, এ বলে কোনো নিয়ম আমার ক্ষেত্রে প্রযোজ্য না, তোমার নিয়ম আমি মানি। বুঝছেন? মবনি ওই শব্দ যার পূর্বে বিভিন্ন ধরনের আমিল আসার কারণে তার শেষ অক্ষরের রূপ ধারণ করে না, মানে কোনো পরিবর্তন হয় না। যেমন দেখেন হা উলা, এই যে একটা শব্দ একরকমই থাকে, এর মধ্যে কোনো পরিবর্তন নেই। যেমন দেখেন যা হা উলাই, রাআইতু হা উলাই, মারারতু বিহা উলাই। এই হা উলাই তিনটা শব্দের মধ্যে হা উলাই ঠিকই আছে। এর শুরুতে যা আসছে, রাআইতু আসছে, মারারতু বি আসছে, তারপরেও এর মধ্যে কোনো পরিবর্তন ঘটে নাই, পরিবর্তন ঘটে নাই, নাই। বুঝছেন? এই জন্য বলা হয় এটাকে মাবনি। হা উলা, সে হা উলাই আছে। এর শুরুতে এই যে
আমেলে নাসে আমেলে রাফে হয়েছে, আমলে নাসে হয়েছে, আমলে জার হয়েছে, কিন্তু তারপরেও কাজ হয়। যেমন হালত রফা, এটা কিন্তু হালত রফা আছে, রফা বলতে দুই পেশ, অর্থাৎ দুই পেশের হালতে থাকা অবস্থায় থাকা সত্ত্বেও এর মধ্যে দুই পেশ হয় নাই। এরপর রাআইতু হাউলাই, এই রাআইতু এটা হলো হালতে নাসব, হালতে নাসব, অর্থাৎ রাআইতু জাইদান, মানে মূলত জাইদান হওয়ার মানে রাআইতু হাউলাই, হাউলাআন হওয়া দরকার, কিন্তু হয় মবনি হওয়ার। এবার হালতে জানা মারারতু বি যাই, মারারতু বি হাউলাই, এই যে বি, এই যে দুই তিনটা হালতে কিন্তু সে একরকমই অবস্থায় আছে। এমন না যে যা হাউলা ওয়াইতু হাউলা আন মারারতু বি হাউলা ইন এরকম হয়েছে, এমন না, এই পরিবর্তনটা করে। কিন্তু এর উত্তরটা দেখেন, যা জাইদুন ওয়াইতু জাইদান মারারতু বি জাইদিন, এখানে জাইদুন হালতে রফা, তারপরে কি ওয়াইতু জাইদান হালতে নসব, মারারতু বি জাইদিন হালতে জার, তিন অবস্থায় আছে, কিন্তু এখানে কোনো পরিবর্তন ঘটে না। এখন এই যে রফা দুই পেশ হওয়াটাকে হালত রফা হবে, অর্থাৎ পেশ দেওয়ার অবস্থা, হালত মানে অবস্থা। আর ওয়াইদু সাইদান এটাকে বলে হালতে নাসব, হালতে নাসব বলে, অর্থাৎ দুই জবর হওয়া। হালত বি সাইদি অথবা হালতে চার, অর্থাৎ জের হওয়া। হালত মানে অবস্থা, যে এটা কোন অবস্থায় আছে, জবর অবস্থায় আছে না জের অবস্থায় আছে না পেশের অবস্থায় আছে। তাহলে মব্বি কাকে বলে? মব্বি যার শুরুতে হাজার আমেল আসলেও তার মধ্যে কোনো পরিবর্তন ঘটবে না, এটাই হলো মব্বি। বলে আজকে এতটুকু থাকুক না হাবিবকে, এটা ভালো করে শিখতে হবে, এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা বিষয়। আর যে নাহুর পড়ার মধ্যে মোরাফ মুবনি, এটা আমাদের একটা অনেক গুরুত্বপূর্ণ একটা পড়া। তাহলে আজকে এটাই আমরা রওজাতুল আকাল ঠিক অর্থের দিকে লক্ষ্য করি, কি হয়? দাড়ি আমার বাড়ি, দারুনা আমাদের বাড়ি, দারুকা দার তোমার বাড়ি, দারু তোমার দুজনের বাড়ি, দারুকি আমাদের সকলের বাড়ি, তোমার হয়নি, মাস্ট প্র্যাকটিসটা করতে হবে তার কিন্তু। এই আরবিতে তো মানে বাংলা অনুবাদ করতে হবে। এই যে দেখেন হুয়াটা কোন প্রকারের জমি বলেন তো? হ্যালো, শুনতে পাচ্ছেন? হুয়াটা কোন প্রকারের জমি? জমির মারফুয়ে মুত্তাসিল। হুয়াটা হলো জমির মারফুয়ে মুত্তাসিল। আর আবুনা, এখানে আবুনটা হলো মুনফাসিল, জমির মারফুয়ে মুনফাসিল, হুয়া জমির মারফুয়ে মুনফাসিল। আবুন, এখানে আবুন, এই যে দেখেন আবুনের ভিতরে ওয়াও আছে, ইজাফত করতে গেলে ওয়াও লাগে। তাহলে আবুনা, আবুন হলো মুজাফ আর না হলো মুজাফ, আর না জমির মারফুয়ে এই জমির মাজরুরে বা ইজাফাত। এরপরে হিয়া উম্মু, মাজরুরে বা ইজাফাত, হ্যাঁ সে তোমার মা, হিয়াটা জমির মারফুয়ে মুনফাসিল, আর উম্মুকা উম্মুল মুজাফ, আর তাটা হলো জমির মাজরুরে বা ইজাফাত হয়ে মুজাফ ইলাইহি, বুঝছেন? এরপরে হুমা উখতান, তারা দুজনে, এটা জমির মারফুয়ে মুনফাসিল। উখতাকা, উখতি মানে বোন, তাহলে উখতাকা তারা দুজন তোমার বোন, তারা দুজন তোমার বোন, তোমার বোন, উখতুল বোন। এরপর তাসনিয়া মানে দ্বিবচন হলো উখতানে হয়, তাদের ক্ষেত্রে নুনটা পড়ে যায়। তাসনিয়া এগুলোকে ইজাফাত করা হয় তখন মাঝখান থেকে নুনটা পড়ে যায়। জি বলেন। প্রশ্ন হলো যে কা হলো কি? কা তো বুঝাচ্ছেন তোমার মা, তো তোমার মা বলতে কে? সে তোমার মা, সে বলতে একটা মহিলার দিকে ইশারা করে বললাম সে তোমার মা। এখন মাটা তো ছেলেরও হতে পারে মেয়েরও হতে পারে, যদি ছেলের হয় তাহলে কা, আর মেয়ের হলে কি, বুঝছেন? এরপর দেখেন উখতা কি, উখতা হুমা উখতা কা, তারা দুজন তোমার বোন। এখন উখতুন হলো এক বচন, এই বহু বচন হলো দ্বিবচন হলো উখতানে, নুন ছিল একটা নিচে শেষে, কিন্তু এই নুনটা ইজাফতের সময় পড়ে যায়। যখন এই তাসনিয়াকে আরেকটা জিনিসের দিকে ইজাফত করা হয় তখন মাঝখান থেকে নুনটা কিন্তু পড়ে যায়, এটা কিন্তু খেয়াল রাখতে হবে, ঠিক আছে? এটাও কিন্তু ব্যাকরণের নিয়ম, ঠিক আছে? যখন তাসনিয়া যখন আরেকটা দিকে ইজাফত হয় তখন মাঝখান থেকে নুনটা পড়ে যায়, এই জিনিসটা খেয়াল রাখতে। এরপরে আবনাই, আনতুম তোমরা সবাই, আবনাই ইবনুন জমা আবনাউ, ইবনুন জমা আবনাউ, ইবনুন আবনাই তারা সবাই, তোমরা সবাই আমার
ছেলে, ইবনুন আবনাই, তোমরা সবাই আমার ছেলে, আবনাউন, এরপরে ইয়া যুক্ত করছে, আপনা ই আমার ছেলে, আনতি তুমি, উখতি আমার বোন, এই যে উখতি তা ইয়া যুক্ত, তুমি আনা আম্মু আমি তাদের, এটা আনা জমি মারফি মুফাসিল, আম্মুহুম আম্মু মুজাব, আর হুম তো জমি মাজরুরি বা ইজাফাত হয়ে মুজাফ নেই, সবগুলো একই থাকবে এক। এরপরে আনতা তুমি, খালাহুম খালুহুমা, খালুন মানে মামা, তো খালুহুমা তাদের দুজনের মামা, তুমি তাদের দুজনের মামা, হুন্না তারা সকল মহিলা, বানাতুকা বিনতুন এর বহু বচন হলো বানাতুন, বিনতুন এর বহু বচন হলো বানাতুন, আগেরটা খালুহুমা, খালুন তো মামা, ও তাদের দুজনের মামা, খালুহুমা, খালুহুমা হ্যাঁ খালুহুমা। এরপরে হুন্না বানাতুকা, হুন্না তারা সকল মহিলা, বিনতুন এর বহু বচন বানাতুন, এখানে বানাতুকা তোমার মেয়ে, তারা সকলে তোমার মেয়ে, আনা আমি, জাদ্দুহুম জাদ্দু মানে দাদা, জাদ্দুহুম তাদের, হুম মানে তাদের, আমি তাদের সবাই দাদা, হুয়া সে, আখি আমার ভাই, আখুন যেহেতু ছেলে এই জন্য হুয়া ব্যবহার করতেছে, হুয়া আখি সে আমার ভাই, হিয়া সে, বিন্তু কি তোমার বোন, বিন্তু তো মেয়ে, মেয়ে সে তোমার মেয়ে, হিয়া সে, বিন্তু কি তোমার মেয়ে, আনতুমনা আনতুমনা তোমরা সকলে, আনতুমনা তো বিনতুন মেয়ে, সকলে, আখাওয়াতুহু আখাওয়াতুহু তার উখতুন জামা, কন্যা, উখতুন তো বোন, এর বহুবচন আখাওয়াতু, তার এর বহুবচন আখাওয়াতু, তাহলে আনতুমনা তোমরা সকলে, বোন, আখাওয়াতুহু তার বোন। এরপরে বোন। আনা আবু আমি তার বাবা, আনা মানে আমি, আবু তার বাবা, হুম সে, হুম তারা, ইখওয়ানুকুম তোমাদের ভাই, হুম আখুন জমা ইখওয়ান, আখুন এর বহুবচন ইখওয়ান, তবে তারা সবাই তোমাদের, হুম মানে তোমাদের সবাই, তারা সবাই তোমাদের ভাই, আংটি তুমি, বিন্তু হুমা, বিন্তু মানে মেয়ে, তো হুমা তার দুজনা, তুমি তাদের দুজনার মেয়ে, হুয়া সে, ইবনুকা তোমার ছেলে, ইবনু মানে কি ছেলে, হুয়া সে, ইবনু ছেলে, কা তোমার সে তোমার ছেলে, আনতুমা তোমরা দুজনে, উখতাহা উখতু মানে বোন, আর হা মানে তবে তোমরা দুজন তার কি, উখতু মানে বোন, তোমরা দুজন তার বোন, নাহনু আমি, বানাতুহু বিনতুন জমা বানাতু, বিনতুন এর বহু বচন বানাতু, বিনতুন তুমি, বানাতুহু তার, নাহনু আমরা সবাই, বানাতুহু তার কন্যা, আমরা সবাই তার কন্যা বা মেয়ে। এই পর্যন্ত থাকলো, আজকে আমাদের এখানে চাষ করে দিয়েছে শুনতে না, তো এই পর্যন্ত থাকলো, ঠিক আছে, এটা জমি ইনশাআল্লাহ। এরপরে আরবি নিয়ে তর্জমা করবো, বাংলা থেকে আরবি করবো, আগামী ক্লাস থেকে 15 দিন বাংলা থেকে আরবি, ঠিক আছে, বাংলা থেকে আরবি আমরা করবো, এরপরে ইনশাআল্লাহ আমরা আবার সবাই চলে যাবো 5 মিনিট। তাহলে আজকে এতটুকুই থাকলো, একটু মন দিয়ে সবাই পড়ে, তো আসেন ক্লাসে নিয়মিত উপস্থিত হয়ে যান। জি জি আসেন, ঠিক আছে, ধন্যবাদ।